তো ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে নিউজ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং দুর্গাপুজোর আন্তরিক অনেক অভিনন্দন এবং অনেক ভালোবাসা। তো তোমরা যারা ক্লাস 12 এ পড়ছো তোমাদের কিন্তু দেখতে দেখতে প্রায় হাতে সময় কমে যাচ্ছে। দুর্গাপুজো কাটলেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এবং তার কিছু মাস পরেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যাতে এই পরীক্ষাগুলি তোমাদের খুব ভালোভাবে তোমরা দিতে পারো এবং এই পরীক্ষাগুলিতে তোমাদের যাতে নাম্বার খুব ভালো ওঠে সেই জন্য তোমাদের জন্য একটি বাংলার ভাষা অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে চলে এসেছি। তো এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, এইখানের প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য এক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই ভিডিওটিকেও স্কিপ করবে না। তো ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো প্রথম প্রশ্ন, ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো? ভাষাবিজ্ঞানের বহু প্রচলিত শাখাগুলির নাম উল্লেখ করো এবং সংক্ষেপে যে কোনো দুটি শাখার পরিচয় দাও। 2. ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো। তো তোমাদের কিন্তু ভাষা অংশ থেকে মোট একটি বড় প্রশ্ন আসবে, তাই যে কটি প্রশ্ন তোমাদের ভাষা অংশ থেকে গুরুত্বপূর্ণ ছিল এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরেছি, তাই প্রতিটি প্রশ্ন তোমরা একটু গুরুত্ব সহকারে দেখে নাও। পরবর্তী প্রশ্ন, উদাহরণসহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। 4. গঠন অনুসারে বাক্যকে কটি ভাগে ভাগ করা যায় এবং কি কি? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। 5. শব্দার্থ পরিবর্তনের কারণ সংক্ষেপে আলোচনা করো। তো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ভাষা অংশ থেকে যে কটি প্রশ্ন গুরুত্বপূর্ণ ছিল আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবং এই ভিডিওটির মাধ্যমে যে কটি প্রশ্ন তোমরা দেখতে পেলে এই প্রশ্নগুলি পুজোর ফাঁকে অল্প অল্প করে একটু একটু করে তোমরা এই প্রশ্নগুলি রেডি করে নাও। এখান থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের ভাষা অংশ থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, তাই প্রতিটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে রেডি রাখো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষাটি খুব ভালোভাবেই কেটেছে। পরবর্তী প্রশ্ন, প্রত্যয় কাকে বলা হয়? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও। এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে যে প্রত্যয় কাকে বলা হয় বা কাকে বলে, প্রত্যয় কয় প্রকার ও কি কি, প্রত্যেকটি ভাগের উদাহরণ সহ সংজ্ঞা দাও। তো তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য ভাষা অংশ থেকে এই 6টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এবার কিন্তু তোমাদের সময় করে এই 6টি প্রশ্ন একটু ভালোভাবে রেডি করে রাখতে হবে, তাহলে দেখবে তোমাদের টেস্ট বা ফাইনাল পরীক্ষায় তোমরা এখান থেকে যে কোনো একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে। তোমরা নিজেরা নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করে নাও, এই 6টি প্রশ্ন ভালোভাবে মুখস্থ রাখো, তাহলে দেখবে তোমরা নিশ্চয়ই একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে। এবং তোমাদের যে বাকি একটি ভাগ রয়ে গেল যে সাহিত্য অংশ থেকেও আমি সাজেশান কিছুদিনের মধ্যেই দিয়ে দেবো। তো চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো, তাহলে দেখবে ভিডিওটি আমি পোস্ট করলেই সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দাও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।